আমাদের যে সামাজিক সংস্কৃতি, আপনার অভিজ্ঞতার আলোকে প্রশ্নটা করতে চাই। আমি রাজনৈতিক স্ট্র্যাটেজি তাদের দলের দুই রকম হবে, সেটি বাস্তবতা অন্যরকম। কিন্তু এই যে যখনই যে আসে তার নিজের লোককে প্রশাসনে বসাতে চায়, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে বসাতে চায়, সরকারের উচ্চপদস্থ জায়গায় বসাতে চায়, এই সংস্কৃতিগুলো তো পরিবর্তনের কথা ছিল। আমরা কি আসলে দিন শেষে স্বাধীনতার প্রায় 55 বছর পরে আমরা কি ভালো এক্সাম্পল সেট করতে পারছি না? কারণ ওনারা দুজনেই বলছেন যে ওনাদের দুজনের ব্যক্তিটি যথার্থ ব্যক্তি, আরেকজনেরটি না। আপনি কি মনে করেন একজন নিউট্রাল ফিগার হিসেবে? অনেক ধন্যবাদ। অনুষ্ঠানের শুরুতে আপনি বলছিলেন যে রামি স্যার বাবা বিচার চাচ্ছে না, কারণ সে জানে যে 7 দিন পর আরেকটা ইস্যু আসবে। আজকে টকশোতেও আমার অবস্থা রামি স্যার বাবার মতোই। আমি যে কোথায় ফোকাস করব, জ্বালানিতে, সংস্কৃতিতে, আপনি কি বুঝতে পারছেন? আমি বুঝতে পারছি আপনার কথা। এইটা এক ধরনের মানসিক সংস্কৃতি তৈরি হয়েছে, আমরা অস্থির হয়ে গেছি। এই একটা টকশোতে আপনি এত কিছু সমাধান করতে পারবেন না। এটা কিন্তু আমি আপনার ভুল ধরছি না, সমগ্র জাতি এইভাবে আছে, এদিকে একবার দৌড় দেয়, এদিকে একবার দৌড় দেয়, এই সেই করে। এবার আপনার প্রশ্নে আসি, এটা একটু আত্মসমালোচনা করলাম, কারণ আমি কনসেন্ট্রেশনটা ধরে রাখতে পারছিলাম না যে আমি আসলে কোথায় যাব, কি প্রশ্ন করবেন আপনি। কারণ আমি জ্বালানি নিয়ে কথা বলতে এসেছি, নিয়ে বিদ্যুতের দাম, আমার মাথায় ওইটাই আছে। আমি আবার ওইটার প্রসঙ্গে আসবো। এবার প্রথম কথা হচ্ছে, পুলিশ থেকে সচিব পর্যন্ত সবাই যে প্রজাতন্ত্রের কর্মচারী এটা ভুলে গেছে। এই পুলিশকে, সচিব থেকে শুরু করে সকল প্রজাতন্ত্রের কর্মচারীকে রাজনীতিবিদরা ব্যবহার করে। সেটা ভোট চুরি থেকে শুরু করে যখন যেভাবে সুবিধা হয়, সেই শাস্তি দেওয়া হোক, এই করা হোক, সেই করা। এখন প্রজাতন্ত্রের যারা কর্মচারী, বিসিএস ক্যাডার থেকে যারা আসে, তারা আমাদের অনেকের চেয়ে মেধাবী। তারা যে নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছে এই জাতিকে রাজনৈতিক নেতাদের সাথে নিয়ে, এইটা রাজনীতিবিদরা বুঝতে পারছে না। এটা আমার সুস্পষ্ট বলা এই জায়গাটায়। কারণ রাজনীতিবিদরা তো একটা নির্দিষ্ট সময়ের জন্য আসে, আর তারা তো থেকে যাবে, রিটায়ারমেন্ট নেবে। রিটায়ারমেন্টের পরেও দেখবেন অনেক সচিব এসে রিটায়ারমেন্টের পরে সব ভালো ভালো কথা বলে, যখন ক্ষমতায় ছিল তখন কিছু বলে না, বলে এইটা হলো, এইটা হলো। তার মানে এরা হলো, এদের মধ্যে একটা বিরাট সুবিধাবাদী অংশ আছে, যারা সমাজের বহু কিছুকে ভোগ করে যাচ্ছে। তারা গাড়ির লোন নেয়, সেটার ইন্টারেস্ট দেয় না। এসব কাণ্ডকীর্তি তো হচ্ছে। তো আমি অনেক খুশি যে এবার অন্তত এই যে গাড়ির লোন নিতে, যে বিনা সুদে গাড়ির লোনটা মনে বন্ধ হয়েছে। তো এরকম অনেক জায়গা আছে যে জায়গাগুলো ধরার আছে। এবার আসেন, যদি আপনি কাউকে ব্যবহার করেন আপনার প্রয়োজনে, গোপনে, তাকে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না। অথচ ওনারা দুইজনই আইন প্রণয়নের সাথে জড়িত। আমি বলবো যে আপনি চমৎকারভাবে বলেছেন যে ব্যর্থতা সফলতা সরকারে ভাই সবাই, সংসদে যারা গেছে তারাই, ইভেন যারা ইলেকশনে হেরে গেছে তারাও সরকারের অংশ। কারণ এই দেশটায় ধরেন টোটাল ভোট যদি হিসাব করেন, একটা কনস্টিটিউয়েন্সিতে যদি উনি এমপি হয়ে থাকেন, বিএনপির হোক, জামাতের হোক, যাই হোক, উনি যত ভোট পেয়েছে আর যারা হেরেছে, যদি 5 জন একসাথে দাঁড়িয়ে থাকে ইলেকশনে, ওই 5 জনের যোগফল কিন্তু ওনার চেয়ে বেশি হতে পারে। তার মানে সেই মানুষগুলোর সহযোগিতা ছাড়া একটা রাষ্ট্র কখনো এগোতে পারে না। সেই জন্যে এই মানসিকতাটা আমরা বোঝাতে পারছি না, সংস্কৃতি। এবার আসেন, এই যে আপনি বলছেন না যে কাজটা তো বড় কথা, এবং সেইখানে এই সংস্কৃতি কেমন হলো, এ এসে তাকে দোষ দেয়, এ এসে তাকে দোষ দেয়। আপনি বলেন যে সংসদ ভবনে কথা বলার সংস্কৃতিটাকে আমরা তৈরি করতে পেরেছি? আমাদের শিশুরা কি দেখে? আমার বাচ্চাকে ছোটবেলায় আমি বিটিভি দেখা বন্ধ করে দিয়েছি, অন্তত সংসদ যখন চলে। কারণ আমার সন্তানকে তো রক্ষা করতে হবে এই সমস্ত নুইসেন্স ভ্যালু ক্রিয়েটিং কনভারসেশন থেকে। হ্যাঁ, পৃথিবীর সব দেশে এগুলো কম বেশি হয়, কিন্তু আমরা তার সাথে আবার মিডিয়া যুক্ত হয়েছে। এবার আপনাদের বলি, আপনারা অনেক সময় কি করেন, ওই ঝগড়াঝাটিটাকে এমনভাবে রিল টিল বানিয়ে প্রমোট করেন যে মনে হয় ওখানে হয়তো 50টা ভালো কাজ হয়েছে, কিন্তু ওই একটা যে খারাপ কাজ, সেইটা। সংস্কৃতি কি জিনিস রে ভাই? সংস্কৃতি হচ্ছে, ধরেন আপনি আমাকে দেখলে হ্যান্ডশেক করেন, এইটাই সংস্কৃতি। দেখা হলে হ্যান্ডশেক করবো, কোথাও কুলাকুলি করে, এইটা যদি আমি জাস্ট উদাহরণের যদি বলি, এমন যদি হতো যে সংস্কৃতি হচ্ছে আপনার সাথে আমার প্রিয় কারো দেখা হলে একটা লাথি মারবো, তাহলে লাথিই সংস্কৃতি হয়ে যেত। আলুর নাম পটল হলে কিন্তু পটলের নাম আলু হতো। আই লাভ ইউ কথাটা যদি আই হেট ইউ হিসেবে পারসিভড হতো, তাহলে আই হেট ইউ বললেই মানুষ খুশি হতো। সেই জন্যই ভাষা এবং সংস্কৃতি সবসময় একটা ভূখণ্ডের মানুষের কর্মকাণ্ডের ভিতর দিয়ে তৈরি হয়। ওই ডিম আগে না মুরগি আগের মতো ব্যাপার। সেখানে একটা জায়গায় শুরু করতে হবে। তো আমি অনুরোধ করবো আপনাদের দুই পক্ষকেই যে আপনারা
একটা নতুন সংস্কৃতি চালু করতে পারেন, আমি অনেক খুশি যে আপনারা অনেক লিবারাল কথা বলার ক্ষেত্রে, অন্তত সেটা ভাল লাগছে, যে সরকার আজকে যে বিপদে পড়েছে বা পড়তে যাচ্ছে আমাদের দৃষ্টিতে সাধারণ মানুষের, সেটা হলো সরকারকে মুনাফাখোর বানানোর জন্য আমলা থেকে শুরু করে যারা নানা ধরনের সরকারি প্রতিষ্ঠান চালায় তারা উঠে পড়ে লেগেছে। দেখবেন এই বলবে যে ভর্তুকি না হলে চলছে না, আবার প্রফিটের ইনসেন্টিভ নিচ্ছে তারা। দ্বিমুখী হয়ে গেল না? বিদ্যুতের ক্ষেত্রে যেটা হয়েছে, আমরা 2 দিন ধরে বোঝানোর চেষ্টা করছি যে রাষ্ট্রের যে মনোপলি বিদ্যুৎ, সেটা সাংবিধানিক অধিকারের অংশ। সেই বিদ্যুৎ পাওয়ার অধিকার সবার আছে, এবং সেই বিদ্যুতের যে মানে খরচ এবং হিসাব, সেটা হবে কস্ট টু কস্ট।